দাবি আদায় নয়, বিশৃঙ্খলা করতে আনসারের ছদ্মবেশে একটি গোষ্ঠী সচিবালয়ে এসেছিল জানিয়ে উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, সব ষড়যন্ত্র রুখে দেবে ছাত্র জনতা। আরেক উপদেষ্টা ফাউজুল কবির খান বলেছেন, এই সরকার বানের জলে ভেসে আসেনি, বরং জনগণই তাদের ক্ষমতায় বসিয়েছে। ঢাকা মেডিকেল কলেজে আনসারের হামলায় আহত সমন্বয়ক হাসনাত আবদুল্লাহকে দেখতে গিয়ে তারা এসব কথা বলেন। নূর হোসেনের রিপোর্ট। সচিবালয়ের সামনে আনসার সদস্যদের হামলায় আহত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ সহ অন্যদের খোঁজ খবর নিতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যান অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল, শিক্ষা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ, জ্বালানি উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান। আহতদের খোঁজ খবর শেষে সাংবাদিকদের আসিফ নজরুল বলেন, স্বৈরাচারী সরকার হটানো ছাত্র জনতা এখনও জাগ্রত, কোনো ষড়যন্ত্রই সফল হবে না। যারা অপশক্তির দোসর আছে, যারা বিভিন্ন ছদ্মাবরণে ছাত্র জনতার বিপ্লবকে নস্যাৎ করতে চায়, তাদের জন্য একটা বার্তা দিয়েছে যে এই দেশের ছাত্র সমাজ জাগ্রত রয়েছে, কোনো ষড়যন্ত্র সফল হবে না। এবং যারা ষড়যন্ত্র করবে, যারা এই ছাত্র জনতার গণ অভ্যুত্থানকে দাবি আদায়ের ছদ্মাবরণে বা বিভিন্ন অজুহাতে বিভিন্ন ছদ্মাবরণে যারা এটাকে নস্যাৎ করতে চাবে, তাদের বিরুদ্ধে আমরা তো প্রচলিত আইনে ব্যবস্থা নিব, প্রচলিত আইনে। এছাড়া ছাত্র সমাজ যারা আছে তারা জাগ্রত আছে, এই ছাত্র সমাজকে পরাজিত করা এবং তাদেরকে বিভ্রান্ত করা যাবে না। জ্বালানি উপদেষ্টা বলেন, এই সরকার জনগণের প্রত্যাশা সরকার, বানের জলে ভেসে আসেনি। প্রত্যেকটা দাবিরই কিন্তু একটা আর্থিক সংশ্লেষ আছে, মানে সরকারের ব্যয় বাড়বে, তো সরকারের রাজস্ব তো হঠাৎ করে রাতারাতি বেড়ে যাবে না। তাহলে আমরা কিভাবে এইসব দাবি মেটাবো? টাকা ছাপতে পারি, টাকা ছাপলে কি হবে? মূল্যস্ফীতি হবে, মূল্যস্ফীতি হলে কি হবে? আপামর জনসাধারণ এর সময় সাফার করবে। এছাড়া আহত শিক্ষার্থীদের দেখতে ঢাকা মেডিকেল পরিদর্শন করেছেন শিল্প এবং গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান। এদিকে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় সমন্বয়ক হাসনাত আবদুল্লাহকে সিএমএইচ হাসপাতালে নেওয়া হয়। নূর হোসেন, এনটিভি নিউজ, ঢাকা।